নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আজ একটি পেশেন্টের সমস্যা নিয়ে আলোচনা করব। উনি যখন আমার কাছে প্রথম এসেছিলেন তখন উনি হাঁটতে পারতেন না, যন্ত্রণা করত, ব্যথা করত, কিন্তু উনি ওষুধ খাওয়ার পরে আজ অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ওনার কী সমস্যা? ওনার সমস্যা ছিল কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা। এই ব্যথার জন্য উনি হাঁটতে পারতেন না, চলাফেরা করতে পারছেন না। ওষুধ একবার খাওয়ার পরে উনি আজ অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ওনার বয়স 57 বছর। এবার শুনবো উনি কেমন আছেন এবং ওনার কী সমস্যা ছিল সেটা ওনার মুখ থেকে আপনারা শুনবেন। এবং সর্বশেষে আরও কী কী লক্ষণ বলেছেন এবং কী ওষুধ ওনাকে টেস্টিং করে দেওয়া হলো সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব। নাম কি? প্রদীপ দেবনাথ। বয়স কত? বয়স 58। 58। ওই মাথার থেকে পাট গোড়ালি পর্যন্ত সেটা টান পড়ে। কখন টান পড়ে বেশি? বিকালে। ওষুধটা খাওয়ার পরে আগের থেকে কেমন আছে? আগের থেকে একটু ভালো আছে। আগে আগে কি টান বেশি পড়তো? আগে টান বেশি পড়তো, এখন একটু কমে গেছে। ওষুধ খাওয়ার পরে আপনার আগে যে পরিমাণ টান পড়তো পায়ের শিরায়, হাঁটতে কষ্ট হতো, এখন অনেকটাই ভালো আছে। আগে যে পরিমাণ হাঁটতে কষ্ট হতো টানের জন্য সেটা এখন হয় না। দেখলেন উনি আজ কত ভালো আছেন, সুস্থ আছেন। উনি যে সমস্ত লক্ষণ বলেছেন এবং ওনার কাছ থেকে টেস্টিং করে আমি যে সমস্ত লক্ষণ পেলাম সেটাও আমি তুলে ধরছি। ওনার সমস্যা আরও কী কী ছিল? ওনার সমস্যা ডান পায়ে ব্যথা বেশি ছিল। ব্যথা বিকেলের দিকে বেশি হতো, হাঁটাচলা করতে পারতো না। গরম সেক দিলেই ব্যথা কম পড়তো। যখন ব্যথা হতো তখন উনি অস্থির হয়ে পড়তেন, চিলিক মারত। যন্ত্রণা বিকেলের দিকে বেশি হতো। যন্ত্রণা যখন বেশি হতো চেপে দিলে কিংবা গরম সেক দিলে আরাম পড়তো। যাই হোক, উনি যে সমস্ত লক্ষণ বলেছেন তাছাড়াও আমি ওনার কাছ থেকে মেডিসিন সিলেকশনের জন্য আরও কিছু লক্ষণ পেলাম। এই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা ওনাকে দিয়েছি সেটি হলো ম্যাকপাস 30। এই ম্যাকপাস 30 ওষুধ দেওয়ার পরে উনি আজ অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু ওনাকে কোনো এমআরআই এক্সরে কিছু করতে বলিনি, শুধু মেডিসিন দিয়েছি। কারণ হোমিওপ্যাথি ওষুধ সিলেকশনের ক্ষেত্রে কোনো রিপোর্ট লাগে না, শুধু সিমটমই যথেষ্ট। আপনারা যদি এরকম সমস্যা কষ্ট পেয়ে থাকেন এক্সরে করার কোনো প্রয়োজন নেই। সঠিক হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান, দেখবেন আপনারা ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। আপনারা যদি এরকম সমস্যা কষ্ট পেয়ে থাকেন আপনারা আপনাদের সমস্যা আমাকে কমেন্ট করে জানান। আমি ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।